কিছুদিন যাবতই ভাবতেছি গাঙ্গুবাইয়ের এই লুকটা নিব, কিন্তু আমি যে লুকটা নিয়ে তোমাদের মাথাটাই নষ্ট করে ফেলবে এটা আমি একদমই বুঝতে পারিনি। তোমাদের কাছে এত বেশি ভালো লেগেছে, সবাই শুধু আমাকে মানে কমেন্ট করে ইনবক্স করে ভরায় দিতেছো, পুরাই মাথাটা নষ্ট করে ফেলছো। আসলে কি করবো, বাসায় কোনো কাজ পাইতেছিলাম না, বিদায় ভাবলাম যে না আজকে এই লুকটা করে ফেলি। তাই তো একদম মানে কোনো মানে আগে থেকে প্ল্যান ছিল না, কিচ্ছু ছিল না, জাস্ট রাত 11টার দিকে বসে পড়লাম রেডি হওয়ার জন্য। আর মেকআপটা যত সিম্পল দেখা যায় আসলে তত সিম্পল না, বা মানে ততটা সহজও ছিল না, যেহেতু একটা মেকআপ ক্রিয়েট করব আমার হুবহু হতে হবে, এটা নিয়ে খুব বেশি প্যারায় ছিলাম। আর সবচেয়ে মুশকিল পার্ট আমার কি কি থাকে সেটা তোমরা জাস্ট দেখো। ও যেহেতু শুধু কাজলই দিত, তার জন্য আমি ওর মতনই সেম টু সেম করার ট্রাই করেছি যতটুকু পেরেছি আমার দ্বারা। আর হ্যাঁ, আমি আসলে কাজল মানে আমার কাজল আমি তেমন ইউজ করি না, বিধায় আমার ঘরে কোনো কাজলই নাই, তার জন্য আইলাইনার দিয়ে আমি কাজলের মতো মোটা করে দিয়েছি। বাট এটাই এত সুন্দর হয়েছে, এত ভালো লেগেছে, মানে চোখ দুইটা পুরো ভরা ভরা, আর মাসাল্লাহ খুব সুন্দর লেগেছে এই কাজলের কারণে। আমি না আইলাইনারটা এত সুন্দর করে পড়েছে, এটা হলো সবচেয়ে বড় কথা। সেই দিন বললাম না, এক টাচে সব কিছু হয়ে যাচ্ছিল আমার ইজিলি, মানে খুব ভালো লাগতেছিল। মানে কাজল নিয়ে আমি একদমই প্যারা খাইনি, আমার খুব ইজিলি হয়ে যাচ্ছিল। আর ভাবতেছিলাম লেন্স আসলে পরবো কিনা, এটা নিয়ে একটু প্যারা খেচ্ছিলাম। অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে না একটা নুট কালার একটা লেন্স পরি, ভালো লাগবে। তখন আলাই তো লেন্স খোঁজাখুঁজির পাল্লা, এখন অনেক কষ্ট করে একটা হালকা কালার লেন্স পেয়ে গেলাম। তারপর লেন্সটা পরে দেখিলাম একটু ভালো লাগছে না, চোখটা একটু বেশি গর্জিয়াস লাগছে। ও যেহেতু একদম সিম্পল ছিল, শুধু মানে কাজল দেওয়া ছিল, আর এখানে তো আমি আইল্যাশ অ্যাড করেছি। আবার ধরো এখন যদি লেন্সটাও অ্যাড করি মানে বেশি গর্জিয়াস হয়ে যাবে, কি লুকের সাথে একদমই মিলবে না। তার জন্য আমি লাস্টে লেন্সটা খুলে ফেলেছি, কারণ আমার তো ভালো লাগছিল না। আর এখানে আইল্যাশটা পরেও ভাবতেছি আইল্যাশটা পরবো কিনা নাকি নর্মালি থাকবো। তারপর দুইটা আইল্যাশ যখন আমি মানে সেট করলাম, তখন দেখলাম যে না হ্যাঁ ভালো লাগছে, আইল্যাশটা পরা যায়, আইল্যাশটার জন্য চোখটা আর একটু বেশি সুন্দর লাগছে। আর এদিক দিয়ে দেখছে আমার ছেলে, দেখো মানে আমি সাথে যোগাযোগ করতেছি তার জন্য সে বিছনা খোঁচাচ্ছে। মাশাআল্লাহ, সে একা একা কিন্তু এখন অনেক কাজ করতে পারে, আমার রাজপুত্রটা অনেক হেল্প করে আমাকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর এখানে আমি একটু কন্ট্রোলিং করতেছি পুরা ফেসটা, ইদানিং যেহেতু আমি একটু মোটো হয়ে গিয়েছি, তার জন্য একটু কন্ট্রোলিং করতে আমার বেশি হচ্ছিল। আর মোটোটা কেন হয়েছে সেটাও বলবো, কারণ এখন আমি একদমই খাওয়া দাওয়া কন্ট্রোল করি না। আর আমার জামাই বিশেষ করে আমাকে খাওয়া দাওয়া কন্ট্রোল করতেই দেয় না, শুধু খেতে বলে। আর খাবার অতিরিক্ত খেলে, আমার যেহেতু বাতাস খেলেও আমি মোটা হয়ে যাই, তার জন্য মোটা হয়ে গিয়েছি। যাক ব্যাপার না, আবার একটু কন্ট্রোল করলে বা ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তো এই তো ফাইনালি আমি লেন্সটা পরে ফেললাম। লেন্সটা পরার পর ভালো লাগছিল, কিন্তু আমার লুকের সাথে যেহেতু যাবে না, তার জন্য আমি লেন্সটা খুলে ফেললাম। আর লেন্স পরার কারণে আমার এক সাইড দিয়ে আইল্যান্ডও উঠে গেছিলো। আর এই যে আমি এটা দেওয়ার সময় এত ভয় পাইতেছিলাম যে আসলে পারফেক্ট হবে কি না, মানে ঠিকঠাক মতো আসবে কি না, এটা নিয়ে একটু প্যারা খেতেছিলাম। তারপর দেখলাম যে না ফাইনালি সুন্দরভাবে হয়েছে, মানে যেটা নিয়ে আমি বেশি ভয় পাচ্ছিলাম সেটা ইজিলি আমি করে ফেলেছি, আমার কোনো প্যারা খেতে হয়নি। কিন্তু সবচেয়ে বেশি প্যারাটা আমার কি হয়েছে জানো, এই যে টিপ, বাবারে বাবা, বিলিভ করবা না গাইস। দেখো প্রথম দিলাম মানে বাম পাশে পুরা তেরা হয়ে গেল, আবার লিপস্টিকের মানে টিপ বুঝো তোমরা, এটা উঠাইতে কি পরিমাণ প্যারা খেতে। এখানে তো আমি ফার্স্ট দিয়ে রেখেছি, এর জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু যখন আমি দুইবারই দেখলাম আমার টিপটা তেরা হয়ে যাচ্ছে, আমি তো লিটারলি পারি না, কান্নাকাটি শুরু করে দেই যে এমন কেন হইতেছে আমার সাথে বারবার। আমার তো মেজাজটা পুরাই গরম হয়ে গেছে। তারপর একটু রিল্যাক্স হইলাম যে না এখন পারবো, ইনশাআল্লাহ পারবো, এটা বলে যখন আমি মনটাকে স্থির করে দিলাম, তো ফাইনালি হয়েছে। আমি এত পরিমাণে হ্যাপি হয়েছি, মনে হইতেছিল আমি কি যেন পাইয়া ফেলছি, এমন একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে। তারপর ওর চুলটা যেহেতু একটু কালি ছিল, তার জন্য এখন আমার এই ট্রিটমেন্ট সেইটা দিয়ে একটু চুলটাকে হালকা করে কালি কালি করে ফেলবো। এগুলা করতে না আসলে খুব প্যারার একটা ব্যাপার, বিলিভ করবে না, খুব প্যারা এগুলা। মানে যতটা ইজিলি হ্যাঁ করার পর সুন্দর লাগে, এটা সত্যি কথা, কিন্তু যে প্যারাটা খেতে হয়, এই যে করতেছি অনেক বেশি প্যারা লাগে, ধরে রাখো, আবার চুল খোলা, আবার করো। আর সবচেয়ে বড় কথা, আমি বাসায় একদম একা ছিলাম, কেউ ছিল না, আমি তো বাসায় একাই থাকি। আর সেদিন যেহেতু রাত্রে আমি এগুলা করেছি, মানে সব কিছু আমাকে একা একা করতে হয়েছে,
শাড়িটাও আমি একা পরেছি, তার জন্য আমার অনেক বেশি প্যারা খেতে হয়েছে। আর এখানে গান শুনতেছিলাম, সাথে কাজ করতেছিলাম, আরও ভালো লাগছিল। আর ওইখানে আমার ছেলের কাজ দেখো, জাস্ট ইগনোর করবা ওকে, ওর কাজই হলো আমাকে ডিস্টার্ব করা। তো ফাইনালি একা একা আমি শাড়ি পরে চলে এসেছি। এই তো শাড়ির কোনো টিউটোরিয়ালটা আমি দিলাম না, কারণ আসলে কি বা দেখাবো, একা একা পরেছি, খুব কষ্ট হয়েছে। আর এই খোপাটা আমার প্রায় 5 বছর হয়ে গিয়েছে। আমার ছেলের প্রথম বার্থডেতে আমি এই খোপাটা, এই শাড়িটা কিনেছিলাম, আর 5 বছর পর আমি পরলাম। তো এটাই আমার ফাইনাল লুক। কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবা। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবা।